পদার্থবিজ্ঞানের যে কাজটা সাধারণত করে সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজ আমরা করি তাকে গাণিতিকভাবে উপস্থাপনের চেষ্টা করে। এটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য। তো আমরা দৈনন্দিন জীবনে যে সকল কাজগুলোই করি আমরা হয়তো জানি, কিন্তু আমরা হয়তো এর সাথে পরিচিত, কিন্তু গাণিতিকভাবে বা ম্যাথমেটিক্যালি এগুলো কিভাবে প্রেজেন্ট করতে হয় সেগুলো জানি না। তো এখানে আমরা এখন দেখতেছি স্কেলার রাশি বা ভেক্টর রাশি। স্কেলার রাশি হচ্ছে স্কেল, স্কেলার মানে যদি স্কেল মনে করা, স্কেল হচ্ছে পরিমাপ করা। তো যেটার পরিমাপ করা যায় আমরা বলতে পারি যে পরিমাপ করা যায়। যেমন 10 মিটার ফিতা, এটা হচ্ছে স্কেলার রাশি, কারণ এটা পরিমাপ করতে পারতেছি। বা 10 টাকা, এটা একটা স্কেলার রাশি। বা মনে করো 1 কেজি আলু, এটা স্কেলার, মানে স্কেল মানে মাপ দিতেছি। স্কেলার মনে করবো যে আমরা যেভাবে দাড়িপাল্লায় মাপি বা কোনো ফিতা দিয়ে মাপতে পারি বা যেটা মাপতে পারি সেগুলোকে আমরা স্কেলার রাশি বলবো, স্কেল। আবার এমন কিছু জিনিস আছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যেগুলো আসলে এই মান দ্বারা উপস্থাপন করা যায় না, তাদেরকে দিকও বলতে হয়। যেমন ধরো এখানে আমি বলতেছি যে মামুন 1 কিলোমিটার পথ হাঁটছে, 1 কিলোমিটার পথ হাঁটছে, কিন্তু এটা হচ্ছে স্কেলার রাশি। কিন্তু অনেক সময় বলতে হয়, ঠিক মতো বুঝাইতে হলে বলতে হবে মামুন 1 কিলোমিটার দক্ষিণ দিকে হেঁটে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের বলতে হচ্ছে পরিমাপ, আর বলতে হচ্ছে দিক। তো এই রকম ভাবে যখন কোনো একটা জিনিসকে আমরা উপস্থাপন করি গাণিতিক ভাবে, যেটাকে পরিমাপ সাথে সাথে দিকও উল্লেখ করতে হয়, সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। তো এটা হচ্ছে স্কেলার রাশি হচ্ছে যেটা দিক নির্দেশ থাকে না, আর ভেক্টর রাশি হচ্ছে যেটা পরিমাপ থাকবে এবং দিক নির্দেশনাও থাকবে। তো ভেক্টর রাশিকে উপস্থাপন করা হয়, এ যদি একটা ভেক্টর রাশি হয় তার উপরে একটা চিহ্ন দিয়ে, যেটা ইন্ডিকেট করে, যেটা নির্দেশ করতেছে একটা এটা দিক নির্দেশনা আছে। বা অনেক সময় ক্যাপিটাল লেটারে বোল্ড করে বা মোটা করে উপস্থাপন করা হয়, উপরে এই রাশিটা দেওয়া হয় না। আর এটার মাপকে বলা হয় এরকম নন বোল্ড মানে বোল্ড ছাড়া অবস্থায় ভেক্টর রাশিকে উপস্থাপন করা হয়। তার মানে আমরা যদি সংজ্ঞায়িত করি, এখন যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে, স্কেলার রাশি। যেমন ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, এগুলো। আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। মানও লাগবে, মান মানে পরিমাপটাও লাগবে, দিকও লাগবে, আর এটা শুধু পরিমাপের প্রয়োজন পড়ে। তো আমরা যদি গাণিতিক অঙ্ক করতে চাই, যেহেতু এগুলো শুধু মানের উপর নির্ভর করে, তাহলে সুতরাং শুধু বীজগণিতের উপরই, বীজগণিতের অঙ্ক বা পাটিগণিতের অঙ্ক দিয়ে আমরা, যেমন 10 কেজি যোগ 5 কেজি বা 10 মিটার যোগ 5 মিটার এভাবে করতে পারি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যদি যোগ বিয়োগ করতে যাই একটু ভিন্ন আছে। সেখানে শুধু যেহেতু দিক নির্দেশনা আছে, দিক নির্দেশনা বলতে আমরা এরকম একটা ভূমি যদি ধরি, সে যদি দক্ষিণ দিকে যায়, এই দিকে যদি যায় এখান থেকে, এই পয়েন্ট থেকে, তাহলে এখানে একটা কোণ সৃষ্টি হয় থিটা। তার মানে ভেক্টর রাশির যদি যোগ বিয়োগ করতে যাই, এটা আমাদেরকে এটার দূরত্ব সাথে এটা কোণও নিতে হবে। সাধারণত আমরা ত্রিকোণমিতি যেসব অঙ্কগুলো করেছি সেই অঙ্কের মাধ্যমে ভেক্টর রাশির যোগ বিয়োগ করা হয়ে থাকে। তো এটা ছিল স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো আমরা যদি আরেকটু বলে নেই যে ভেক্টর রাশির পার্থক্য, ভেক্টর রাশির স্কেলার রাশির পার্থক্য কি হবে, তাহলে তার মানে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয় প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাদেরকে স্কেলার রাশি বলে। আর 2 নম্বর পার্থক্য পাচ্ছি
শুধু মান অথবা শুধু দিক অথবা উভয়ের পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয়। তার মানে যেহেতু মান এবং দিক দুইটাই থাকতে হবে, এটার যে কোনো একটা যদি পরিবর্তন হয়, মানের যদি পরিবর্তন হয় বা পরিমাপের যদি পরিবর্তন হয় বা দিকের যদি পরিবর্তন হয়, তাহলে ভেক্টর রাশি পরিবর্তন হবে, বা দুইটারই যদি পরিবর্তন হয় তাহলে ভেক্টর রাশি পরিবর্তন হবে। আর স্কেলার রাশি যেহেতু এটা আছেই একটা, যদি মান বা পরিমাপ পরিবর্তন হয় তাহলে স্কেলার রাশি পরিবর্তন হবে। আর ভেক্টর রাশি যোগ বিয়োগ গুণ ইত্যাদি বীজগণিতের নিয়মে হয় না, কারণ হচ্ছে আমরা ত্রিকোণমিতির নিয়মে আসতে হবে। যেহেতু এটা অ্যাঙ্গেল তৈরি করে, একটা দিকে চলে যাচ্ছে, একটা কৌণিক তৈরি করছে, এই জন্য হয় না। আর স্কেলার রাশি হচ্ছে স্কেলার রাশি যোগ বিয়োগ গুণ বীজগণিত বা সাধারণ গণিতের নিয়মেই হয়ে থাকে। এটাই ছিল স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। আশা করি তোমাদের ভেক্টর রাশি এবং স্কেলার রাশি সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়েছে। এর পরের ভিডিওগুলোতে আমরা আরো দেখব অন্যান্য পদার্থবিজ্ঞানের যেসব জিনিসগুলো আছে, যেখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পরিমাপ করা হয়, সেগুলো সংজ্ঞার সাথে সাথে সেগুলোকে আমরা দেখব যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। সো থ্যাংক ইউ ভেরি মাচ।